ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। দেখছেন প্রিন্ট টেকনোলজি বিডি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ইউভি প্রিন্ট কীভাবে করি, ইউভি প্রিন্ট মূলত কি প্রিন্ট, পোর কালার, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইউভি প্রিন্ট আমরা কীভাবে সাজাই, বসাই এবং কাজ করি কীভাবে, সে বিষয় নিয়ে আপনাদের সাথে A to Z আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনেই। এই যে একটা সাউন্ড বক্স, এই সাউন্ড বক্সের মধ্যে আমরা এই গোল বৃত্তর মধ্যে প্রিন্ট করি। এটা হচ্ছে মার্কেন্টাইজ একটা ব্যাংকের সাউন্ড বক্স। এটা তারা ক্লায়েন্টদেরকে গিফট করবে এবং তাদের ব্যাংকের লোগোটা বসিয়ে প্রচার করবে। সেক্ষেত্রে এখানে লোগোটা বসবে। এই সাউন্ড বক্সটা অনেক ভালো কোয়ালিটি, চায়না ব্র্যান্ডের, এবং হচ্ছে টাইপ সি এবং অন অফের এই সুইচটা এখানে, আর হচ্ছে সাইডে একটা লাইটিং লাইটিং আইকন দিয়ে রাখছে ওরা, এবং টাইপ সি ইন, শুধু এখান দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। তো এই যে আমরা প্রিন্ট করতেছি, দেখেন ইউভি প্রিন্ট। আসলেই ইউভি প্রিন্টটা অ্যাকুরেটভাবে কালার নিয়ে আসে। আপনার 4 কালার A to Z, যত গ্রেডিয়েন্ট কালার বলেন, 4 কালার বলেন, এক কালার বলেন, যেই কালার বলেন না কেন, ইউভি প্রিন্টটা আমার কাছে সবচাইতে বেস্ট একটা প্রিন্ট। ইউভি প্রিন্ট করা মানে আপনার ব্র্যান্ডকে আরও উজ্জ্বল এবং কালারিং করে ফুটে ওঠার জন্য ইউভি প্রিন্টটা প্রয়োজন। এটা হচ্ছে আপনার বক্স, ওয়্যারলেস চার্জিং সিস্টেম, প্লাস এখানে ডিটেলস দেওয়া আছে বিভিন্ন, আপনার কতটুক সাউন্ড, কতটুক মিলিমিটারে আপনার চার্জ কতটুক থাকবে এবং কী করতে হবে, সব A to Z গাইডলাইন দেওয়া আছে। মূলত মিউচুয়াল ব্যাংক, এই ব্যাংকের লোগোটা আমরা যখন প্রিন্ট করি, এই যে দেখতে পাচ্ছেন, প্রিন্ট করার পর আমাদের ডালা চলে আসছে, ট্রাস্ট ব্যাংক পিএলসি। এই লোগোটা আসলে প্রিন্ট করার পর দেখছেন কতটা ফুটছে, দারুণ লাগছে। আপনার কাছে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের যদি প্রিন্ট করা লাগে, এবং আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।